আরো সেসব কি করছিস? দোস্ত আমাকে ছাড়, আমার অনেক ব্যথা লাগছে। আরুষ পাগল হয়ে গেলি নাকি? প্লিজ তিয়া, আমাকে বাধা দিস না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে প্লিজ তোর কাছে আসতে দে। আরুষ, এটা সম্পূর্ণ ভুল করছিস। প্লিজ আমার উপর থেকে ওঠ, আমার হাতে লাগছে কিন্তু। উফ, ঘ্যান ঘ্যান করিস না তো। আরুষ তিয়াকে আর কিছু বলতে না দিয়ে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিয়া আরুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আরুষের শক্তির সাথে তিয়া পেরে উঠল না। তিয়া চিৎকার করতে গেলে আরুষ তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তিয়ার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ ক্ষুধার্ত প্রাণীর মতো তিয়াকে রেপ করতে লাগলো। তিয়া সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। আরুষ ক্লান্ত হয়ে তিয়ার উপরেই ঘুমিয়ে পড়ল। সকালে তিয়ার জ্ঞান ফেলে আরুষকে লাঠি দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে কান্না করতে লাগলো। আরুষ খাট থেকে পড়ে গিয়ে ব্যথায় ঘুম ভেঙে গেল। আরুষ তিয়ার দিকে ঘুমন্ত চোখে তাকিয়ে বলল, কিরে তিয়া, কান্না করছিস কেন? আর আমাকে এভাবে লাথি মেরে ফেলে দিলি কেন? কুত্তা বিড়াল আমার সর্বনাশ করে এখন সাধু সাজা হচ্ছে। কুত্তা, তুই আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারলি? তুই আমার বেস্টু হয়ে আমাকে জোর করে ধর্ষণ করতে পারলি? চুপ। আরুষ তিয়ার কথা শুনে চমকে গেল। আরুষ তিয়াকে বলল, দোস্ত, এইগুলো কি বলস? আমি তোর সাথে এমন কাজ করতে পারি না। তিয়া রেগে আরুষের দিকে বালিশ ছুঁড়ে মারল। আরুষ চাদরের রক্ত দেখে মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আরুষ ফ্লোর থেকে উঠে তিয়ার হাত ধরে বলল, দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি নেশার ঘরে কি করে ফেলছি আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তিয়া আরুষের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলল, চুপ কর, একটা কথাও বলবি না। তুই একটা জানোয়ার। তুই কতটা বাজে ভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিস। আমি জ্ঞান হারিয়ে পর্যন্ত ফেলেছিলাম, তারপর তুই আমাকে ছাড়স নাই। টিয়া, বিশ্বাস কর, আমি সত্যি ইচ্ছে করে করি নাই। আমি নেশার ঘরে কি রেখে কি করছে আমি সত্যি নিজেও জানি না। প্লিজ তুই আর একটা কথাও বলিস না। যা করার ভালোই করছিস। তুই আর কোনোদিন আমার চোখের সামনে আসিস না। জাস্ট আই হেট ইউ। তিয়া খাট থেকে নেমে জামা কাপড় পরে খোঁড়াতে খোঁড়াতে ওর রুমে চলে গেল। আরুষ মাথার চুল টানতে লাগলো। আরুষ বিড় করে বলতে লাগলো, আমি এটা কিভাবে করতে পারলাম? উফ, এইটা কিভাবে করে ফেললাম? ওই আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি, আর শেষে কিনা আমি নিজেই ওকে রেপ করলাম। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে টিয়ার রুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে আরুষ নিজের উপরেই নিজের রাগ হতে লাগলো। আরুষ ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আরুষ